এই ভবনটিতে দেখা দিয়েছে এক রহস্যময় ভাইরাস, যা নাকি মানুষের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে। একজন সুদর্শন লোক মাটিতে পড়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল, রক্তনালী কালো হয়ে উঠল। ভয়ঙ্কর দৃশ্য। সবচেয়ে ভয়ানক বিষয় হল, এই ভাইরাস আক্রান্তের রক্ত থেকে সংক্রামক রক্তের কুয়াশা ছিটিয়ে দেয়। ঠিক তখনই দাশুয়াং দুর্ভাগ্যক্রমে রক্তের পুকুরে লুটিয়ে পড়ল। চুইহুয়া সাহস করে কাছে গেল না। সে দা জুয়াংকে সতর্ক করল, সাবধান থেকো। দা জুয়াং আতঙ্কে হাতের রক্ত মুছতে লাগল। চুইহুয়ার মন ভয়ে কাঁপছিল। সে শুধু প্রার্থনা করল যেন দা জুয়াং সংক্রমিত না হয়। দা জুয়াং সিদ্ধান্ত নিল বৃদ্ধ লোকটির দেহ থেকে ভাইরাস সংক্রমণের সূত্র খুঁজে বের করবে। চুইহুয়া তাকে থামানোর চেষ্টা করল, আর স্পর্শ করো না। কিন্তু দা জুয়াং দৃঢ়প্রতিজ্ঞ ছিল। সে বৃদ্ধের গাড়ির চাবি বের করে আনল। অবশেষে রোগ নিয়ন্ত্রণ কর্মীরা আবিষ্কার করল একটি রহস্যময় বাক্স। বিজ্ঞানী মৃতদের অবস্থা বিশ্লেষণ করে বুঝলেন, এই ভাইরাসের এক ধরনের বুদ্ধিমত্তা আছে, যা নিজেই পালিয়ে ভবনের বাইরে ছড়িয়ে পড়তে চায়। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র একটি রহস্যময় নমুনা সংগ্রহ করল। দেখা গেল সেটি ভূগর্ভস্থ শিলা থেকে এসেছে। পরীক্ষায় জানা গেল, শিলাটিতে বিপুল পরিমাণ ভাইরাস রয়েছে, এবং এই ভাইরাসটির বয়স প্রায় ৭৫,০০০ বছর। বিজ্ঞানীর ধারণা, সম্ভবত এই ভাইরাসই বরফযুগের স্তন্যপায়ী প্রাণীদের বিলুপ্তির কারণ। বিজ্ঞানীরা ভবনে প্রবেশ করলেন, সবার সিয়ান চাঞ্চাসওয়ান জিএনসি পরীক্ষা করার জন্য। ঠিক তখনই দা জুয়াং এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। বিজ্ঞানী যখন নিজের ছেলেকে পরীক্ষা করছিল, সে গোপনে নমুনা বদলে ফেলল। পরীক্ষার ফল দেখে চুইহুয়া আর বৃদ্ধ দুজনেই স্বস্তি পেল। চুইহুয়া বাইরে যেতে চাইছিল, ঠিক তখনই দা জুয়াংয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু করল। সে আচমকা কারো নিয়ন্ত্রণে চলে গেল, যেন চেঁচিয়ে বাইরে যেতে চাইছিল, কিন্তু প্রতিরোধকর্মীরা তাকে থামিয়ে দিল। বিজ্ঞানীর বিশ্লেষণ ঠিকই ছিল, ভাইরাস মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, এবং তাদের দিয়ে সংক্রমণ ছড়াতে চায়। দা জুয়াং বারবার চুইহুয়াকে অনুরোধ করতে লাগল, আমাকে ছেড়ে দাও, আমাকে বাইরে যেতে দাও। দেখে মনে হলো সে পুরোপুরি ভাইরাসের